नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। सकाले बा राते रुटिर साथे खाওয়ার জন্য আজ আমি একটা তরকারি করব, যেটা রান্না করার জন্য কোনো রকম মশলা বাটার প্রয়োজন নেই, চটপট হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে ভাত দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে। শীতের কিছু সবজি দিয়ে আমি আজকের এই তরকারিটা করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার তরকারির রেসিপি। কড়াই গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম করে নিয়ে এই তেলের মধ্যে দেখুন ফুলকপি দিয়ে দিয়েছি, আর ফুলকপিগুলো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু ছোট করে বা আরও একটু বড় করেও কেটে নিতে পারেন। একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব, আর লবণ হলুদ কিছুই দিচ্ছি না, আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন কপিটা কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া কপিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজকলি ভাজার সময় আমি কোনো রকম লবণ হলুদ দিচ্ছি না, হাই ফ্লেমে গ্যাস রেখেই সব কিছু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজকলিটাও বেশ একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজকলি কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া পেঁয়াজকলিগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরও একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি কমিয়ে দিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদা আপনারা চাইলে থেতো করে বা বেটেও দিতে পারেন, আমি গ্রেট করেই দিচ্ছি। আদাটা দিয়েও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় কমিয়ে রাখবেন, না হলে কিন্তু সব কিছু পুড়ে যাবে। আদাটাও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রান্নায় আমি কোনো রকম আলুর ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিন্তু আলুও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা দিয়েও দেখুন কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজ ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজগুলো আমি ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দিয়েও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, অল্প করেই লবণ দিলাম। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। একটু চাপ দিলেই দেখুন গলে যাচ্ছে। ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার এর মধ্যে কিছু মশলা দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। খুবই অল্প বেসন দিলাম। বেসনটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কখনোই কোনো রান্নায় কাঁচা বেসনের ব্যবহারটা করবেন না, তাহলে কিন্তু বেসনের একটা গন্ধ বেরোবে। এইভাবে একটু ভেজে নিয়ে তারপরে রান্নায় দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আপনারা চাইলে আলাদা কোনো শুকনো খোলায়ও বেসনটা একটু ভেজে নিয়ে তারপরে রান্নায় দিতে পারেন। আমি একবারেই এখানে ভেজে নিচ্ছি। বেসনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আরও একটু লবণ দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন আরও একটু দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে এবার এই মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে রান্নার টেস্টটা ভালো লাগবে, তবে যদি আপনাদের চিনি দিতে অপছন্দ হয় চিনিটা বাদ দিতে পারেন। আবারও 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। এবার এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজকলি আর ফুলকপি দিয়ে দিলাম।
ফুলকপি আর পেঁয়াজকলিটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব, তাহলে এই সবজিগুলোর টেস্টও বেশ ভালো লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে, মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, পেঁয়াজকলি থেকেও কিন্তু অনেকটাই জল বেরোবে। আপনারা যদি একটু গ্রেভি বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজকলি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ মিষ্টিও চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা চাইলে ভাজা মশলাও দিতে পারেন। আমি যে ভাজা মশলাটা প্রায়ই আপনাদের সাথে শেয়ার করি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই মশলাটাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার তরকারি। হালকা একটু গ্রেভি রেখেছি, রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সকালে বা রাতে রুটি দিয়ে কি তরকারি খাবো, এটা কিন্তু আমাদের খুবই চিন্তার একটা বিষয়। এই শীতের সময় বিভিন্ন রকম সবজি দিয়ে এই রকম হালকা পাতলা রান্না করে কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। গরম গরম রুটির সাথে এই রকম তরকারি দারুণ টেস্ট হয়। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।